আসসালামু আলাইকুম। চলো আজকে একটা জল রং দিয়ে আর্ট করি। তো এখানে হচ্ছে আমি একটা দৃশ্য আর্ট করব। এজন্য হচ্ছে আমি আকাশটা আর্ট করে নিচ্ছিলাম। আর আকাশে আমি আজকে হলুদ কালারের রাখবো এইজন্য। তো এখানে আমি হলুদ কালার এবং হালকা কমলা কালারের আকাশটা আর্ট তারপর হচ্ছে আমি পানির কালারটা করে নিচ্ছিলাম হালকা আকাশি কালার দিয়ে। আর এখানে হচ্ছে আমি এটা নৌকা আর্ট করব। আর আমরা নৌকা আর্ট করতে সবাই জানি যে এখানে কালো কালারটা আর্ট করতে হয়। আর আমি ওইভাবে হচ্ছে নৌকা আর্ট করতে পারি না, এইটাই হচ্ছে প্রথম আর্ট করলাম, তো ওইভাবে ভালো হয় নাই। তারপর যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করছি, ইনশাল্লাহ এরপর থেকে ভালো হবে। এরপর থেকে ভালো করে করার চেষ্টা করব। আর ওয়াটার কালার যেহেতু একটু ভয় ভয় কাজ করছিল, যেহেতু ওয়াটার কালারটা দিয়েই যে প্রথম কাজ করতেছি, আগে পরে তো ওইভাবে করি নাই। তো এরপরে হচ্ছে আমি গাছ স্টার্ট করে নিচ্ছিলাম। আর গাছের ডালগুলোতে আমি হালকা সাদা কালার দিছিলাম ব্ল্যাক কালারের সাথে। তারপরে হচ্ছে হলো গাছে যেই পাতাগুলো হয় ওই পাতাগুলো আর্ট করে নিচ্ছিলাম। আর পাতাগুলো আর্ট করতে অনেকটা টাইম লাগে, কারণ একটা একটা করে আর্ট করা। তারপর হচ্ছে ওয়াটার কালারের একটা কাজ হচ্ছে, একটা না শুকাইলে হচ্ছে হলো আর্ট করা যায় না, তাহলে হচ্ছে রংটা ছড়ায় যায়, মানে একদম ভালো লাগে না দেখতে, আর রংটা বসেও না। এরপর হচ্ছে এক একটা করে আর্ট করার পরে হচ্ছে দেখলাম যে না ভালোই হয়েছে। তারপরে হচ্ছে আমি এর উপর একটু হালকা যেই গ্রিন কালারটা হয় ওইটা দিয়ে নিচ্ছিলাম, একটু বোঝা যাবে এই জন্য। অনেকটা টাইম লাগছে এই গাছটায় আর্ট করতে আমার, এক একটা শুকাইতে তারপর আবার আরেকটা দিতে অনেকটা টাইম লেগে গেছিলো। তারপরে হচ্ছিল আমি নিজের দিকে হচ্ছে ঘাস আর্ট করছিলাম, ঘাস আর্ট করার কোনো নিয়তি ছিল না। তারপর দেখলাম যে এখানে একটু হালকা হালকা লাগতেছে, মানে ওইভাবে সুন্দর লাগতেছে না, একদম ফাঁকা লাগতেছিল। এই জন্য হচ্ছিল আমি এখানে ঘাসটা আর্ট করছিলাম। আর ঘাস আর্ট করতে হচ্ছে আমি গ্রিন কালারটা ব্যবহার করছি গাঢ়। তারপরে হচ্ছে হলো হালকা যে গ্রিন কালারটা হয় ওইখানে হালকা গ্রিন কালারটা দিয়ে দিছি এক এক করে। আর এখানে হচ্ছে হলো শুকাইতে যে হচ্ছিলো অনেকটা টাইম চলে গেছে, এক একটা দিছি শুকাইছে, আবার এক একটা দিছি শুকাইছে, না হলে যে রংটা মিশে যায়, ভালো দেখায় না, রংটা আর কি বসেই না একদমই। আর এই জিনিসটা হচ্ছিলো আমার বুঝতে একটু টাইম লাগছে, আমি প্রথম দিকে বুঝি নাই যে এরকমের হবে, মানে এইভাবে টাইম লাগে যে জল রং শুকাইতে হয় তারপর আবার দিতে হয়। তো এভাবে করে এক এক করে আমি প্রত্যেকটা দিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে হলো আমি এখানে ভাবতেইছিলাম যে এখানে কি অ্যাড করা যায়, মানে উপরে কি ফুল দিব আর নিচে কি ফুল দিব। আর এইটা ভাবতে ভাবতেও টাইম চলে গেছে, আমার অনেকটা টাইম চলে গেছে। পরে আমি ভাবতেছিলাম যে উপরে আমি পিঙ্ক কালারের দিই ফুল, আর নিচের দিকে একটু পিঙ্ক কালার রেখেই হালকা হলুদ কালারের একটা ফুল দিই, তাহলে হয়তো ভালো লাগবে। তো এটা হচ্ছে ভিডিও করা হয়ে ওঠে নাই। তারপর হচ্ছে আমি হলুদ কালারের একটা ফুল দিয়ে নিচ্ছি। ফুল দেওয়ার পরে হচ্ছে মাঝে হচ্ছে সাদা কালারের একটা মানে সুন্দর একটা দিয়ে নিচ্ছিলাম, যে দেখতে হয়তো ভালো লাগবে এই জন্য। এটা দেওয়ার পরে ভালোই লাগছে মোটামুটি, তবে যতটা আশা করছিলাম ততটা ভালো লাগে নাই। আর নৌকাটার হচ্ছে পরে একটু আবার কিছু অ্যাড করলাম, মানে নৌকাটা আমার পছন্দই হয় নাই, তারপরও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপর হচ্ছে গাছটা হচ্ছে আমি যেহেতু পিঙ্ক কালার আর্ট করবো, এখানে সাদা কালার একটা শেড দিয়েছিলাম, তারপরে হচ্ছে হলো পিঙ্ক কালারটা দিচ্ছিলাম এক এক করে। তা পিঙ্ক কালারটা ওইভাবে বসে নাই, আমার অনেকক্ষণ রাখছিলাম শুকানোর জন্য, তারপরেও শুকায় নাই ভালো করে। তারপরেও কেয়ার করা দিয়ে দিছি, এখন কেমন দেখায়। এখানে এক এক করে প্রত্যেকটা ফুল দিয়ে নিচ্ছিলাম, আমার ভাল লাগতেছিল না, যেন আমার মনের মতন করে হয়নি। এই জন্য পরে আমি যেহেতু হলুদ কালারের আকাশ দিছি, এখানে সূর্যটা লাল কালারের দিলে বেশি ভালো লাগবে, এই জন্য আমি সূর্যটা সুন্দর করে আর্ট করে নিচ্ছিলাম, লাল কালারের আর্ট করছি এইখানে। আর এইভাবে সাইড থেকেও একটু লাল কালারের একটা দিয়ে নিচ্ছিলাম, হালকা হালকা একটা শেড দিয়ে নিচ্ছিলাম। এই যে আমার অর্ডার কালারের পেন্টিং কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।